ভোটের পর এই প্রথমবার ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী আবারও ভাঙড়ের ময়দানে আসলেন। ভাঙড়ের মাঠে এসে কিন্তু তারা জলসা করলেন এবং ভাঙড়ের মাঝেরাইট গ্রামে সেখানে কিন্তু তার ইসলামিক ধর্মসভা, সেই ধর্মসভায় আজকে তিনি অংশগ্রহণ করলেন। এবং আমরা যে দেখেছিলাম যে ভোটের আগে আব্বাস সিদ্দিকীর যে জনপ্রিয়তা রয়েছে আব্বাস সিদ্দিকীর, সেই জনপ্রিয়তায় কিন্তু কোনো রকম শেষ পড়েনি। অর্থাৎ ভোটের আগে যে জনপ্রিয়তা ছিল, ভোটের পরে কিন্তু সেই একই জনপ্রিয়তা রয়েছে আব্বাস সিদ্দিকী। আজকে আমরা দেখেছি ভাঙড়ে আব্বাস সিদ্দিকী সবাই হাজার হাজার যুবকের ঢল নেমেছে, শুধু পুরুষেরা নয়। আমরা দেখেছি আব্বাস সিদ্দিকীর এই ধর্মসভায় কিন্তু মহিলাদেরও ব্যাপক দেখা দিয়েছে, অর্থাৎ মহিলা ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে। অর্থাৎ বলা যেতে পারে যে আব্বাস সিদ্দিকীর ভোটের আগে যে জনপ্রিয়তা ছিল, ভোটের পরেও কিন্তু সেই জনপ্রিয়তা এখনও ধরে রেখেছে। এবং আজকের এই জলসায়, এই সমাবেশের জলসার শেষে, ইসলামিক ধর্মসভার শেষে আব্বাস সিদ্দিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন চলুন আপনাদের। এই প্রথম ভাঙড়ে এলেন, মানে কতটা কঠিন ছিল? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমাদের জলসা তো তৈরি হয়, শুরু হয় আশ্বিন মাস থেকে, এটা কার্তিক মাস চলছে। আশ্বিন মাসে বিভিন্ন জায়গায় আমার জলসা ছিল, সেসব জায়গায় জলসা করেছি। নবী দিবসের দিনে ভাঙড়ে জলসা ছিল, বড় প্ল্যান করে একটা ষড়যন্ত্র করে বন্ধ করা হয়েছিল, কিন্তু তারপরও জলসা হতো। ওই দিন আমি আসতাম, কেন নবী দিবস গণতান্ত্রিক দেশে আমার ধর্মীয় স্বাধীনতা আছে, আমি করতাম। কিন্তু ওই দিন আমার চাচিমা ইন্তেকাল করেছিলেন, মাকে রেখে কি করে আসতে পারে, তাই আসতে পারিনি। তারপরে এই জলসা আজকে 12ই কার্তিক জলসা শুরু হয় আমাদের আশ্বিন মাস থেকে। ত্রিপুরায় লাগাতার মুসলিমদের মসজিদ মাদ্রাসায় আক্রমণ করা হচ্ছে, সেখানে মাত্র 9% মুসলিম, তাদের উপর লাগাতার আক্রমণ চালাচ্ছে হিন্দুত্ববাদীরা, কি বলবেন এটা? দেখুন, আমার ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে যেখানে সংখ্যা গুরু হবে, সংখ্যা গুরুদের দায়িত্ব সংখ্যালঘুদের ঘরে সেফটি দেওয়া। সেহেতু ত্রিপুরা নয়, পুরো ভারতবর্ষ জুড়ে দেখা যাচ্ছে কেন্দ্রে বিজেপি আসার পর থেকে যেভাবে অত্যাচার হচ্ছে তথাকথিত সংখ্যালঘু যারা, তাদের উপর, শুধু মুসলমান বলবো না, এটা একটা চরম অন্যায়, উচিত নয়। পাশাপাশি বাংলাদেশে কিছুদিন আগে যেটা ঘটে গেল, ওটাও অন্যায়, ওটা চরম অন্যায়। যে কেউ একজন কোরআনকে অপমান করেছে, তার জন্য যে করেছে সে শাস্তি পাক, কিন্তু তার জন্য অন্য নিরীহ ধর্মের মানুষের ওপর আঘাত করবে, এটাও উচিত নয়। কিন্তু বাংলাদেশের সরকার যথাযথ একটা কথা বলেছে এবং বহুত মানুষের অ্যারেস্ট করেছে। এইটাই দুর্ভাগ্য, যেটা ওই দেশে হলো সেটা এ দেশে হলো না, এটাই দুর্ভাগ্য। হয়তো হাসিনা সরকার, তার মধ্যে হয়তো সেই আদর্শ রয়েছে যে সংখ্যা গুরু, তারা সংখ্যালঘুদের সেফটি করার দায়িত্ব পালন করছে, কিন্তু এখানে পালন হচ্ছে না, এটা দুর্ভাগ্যজনক। আশা করছি আমাদের দেশের অন্য সমাজে ধর্মের মানুষরা যারা ভ্রাতৃত্বকে ভালোবাসে, তারা সবাই এটাকে নিন্দা করছে, এর বিরুদ্ধে আন্দোলন করছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন হওয়া দরকার, এটা অবশ্যই অন্যায় কাজ। এটা মূলত লক্ষ্য, কিন্তু এর পিছনে একটা বড় শক্তি কাজ করছে, আমার দেশের যেটা বিশাল বড় দেশ, এই দেশটাকে নষ্ট করার প্ল্যান করছে। ভাঙড় থেকে শয়ে শয়ে মানুষ আইএসএফ থেকে তৃণমূলে জয়েন করছে, এটা নিয়ে কিছু বলুন। এটা আইএসএফ এর যারা নেতৃত্ব আছে তারা বলতে পারো, তবে আমার যেটা জানা আছে, ইতিহাসে অনেক সময় দেখেছি তো, অনেক জিনিস অনেক মানুষকে সাজিয়ে দিয়ে কাকের গায়ে ময়ূরের পাখনা লেগিয়ে দিয়ে বলে এটা ময়ূর, এরকম দেখা যায়। কিন্তু এই ব্যাপারটা আইএসএফ এর যারা নেতৃত্ব আছে তারা বলতে পারবে। নলেজ সিটির কাজ কতদূর হয়ে গেল? নলেজ সিটির খবর করতে দেওয়া হচ্ছে না, কাজ হচ্ছে না। নলেজ সিটি তো বলেছি, আমি খেয়ে ফেলেছি, টাকা পয়সা সব খেয়ে ফেলেছি। ওখানে নলেজ সিটির তথ্য সংগ্রহ করতে সাংবাদিকরা যাচ্ছে, তাদের যেতে দেওয়া হচ্ছে না, অভিযোগ করা হচ্ছে। সেরকম কোনো খবর আমার কাছে নেই, আমার সেরকম কিছু নেই, সব টাকা পয়সা সব খেয়ে ফেলেছি ভাই। এখন যারা দিয়েছে তারা যদি এসে বলে প্রমাণ সহ যে আমি দিয়েছিলাম 100 টাকা একটা ইট, আমি সেটা রিটার্ন করে দেবো। বিধানসভার ভোটের আগে আপনি জানিয়েছিলেন কি যে এখানে একটা হচ্ছে হাসপাতাল করবেন, হারলেও করবেন, জিতলেও করবেন। ইনশাল্লাহ ভাঙড়ের মানুষ যথেষ্ট তার প্রমাণ দিয়েছে। ভাঙড়ের মানুষ, আমি তো একজন সাধারণ মানুষ হিসেবে তাদেরকে, আমি সেই রাস্তায় আছি, তাদের সাথে আলোচনা চলছে। তারা যদি আমার সহযোগিতা করে যে হ্যাঁ আপনার হসপিটাল করুন, আমরা পাশে আছি, করবো। ওখান থেকে এসে এখানে তো জমি খুঁজে করা সম্ভব নয়, তো সেই জন্যে তাদেরকে আলোচনা চলছে, আমরা করার জন্য লক্ষ্যে আছি। বিশেষ করে আমি ব্যক্তিগত ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে করতে চাইছি। নওশাদ সিদ্দিকীকে ভাঙড়ে কাজ করতে দেওয়া হচ্ছে না বলে দাবি করছেন, কি বলবেন? দেখুন, গণতান্ত্রিক দেশে আমি একজন নাগরিক হিসেবে বলবো, কোনো জায়গায় কাউকে কাজ করতে দেওয়া হচ্ছে না, এটাই অন্যায়। যদি টিএমসিকে ত্রিপুরাতে রুকা হয় ওটাও যেমন অন্যায়, এখানে যদি আইএসএফকে রুকা হয় ওটাও অন্যায়। মানুষকে কাজ করতে দেওয়া দরকার, এই জন্য নাগরিক হিসাবে বলছি। এইবারে সেই জায়গাটা গণতান্ত্রিকভাবে কারা চলবে না চলবে, জনগণ সেগুলো দেখছে, জনগণ বিচার করবে। দুঃখের সাথে বলতে হচ্ছে আমি নামাজ পড়বো। ভালো থাকেন। শেষ প্রশ্ন একটা যে সমস্ত ছেলেরা আপনার জলসার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেরা পারমিশন নিতে যাচ্ছে, পুলিশ তাদেরকে রীতিমতো হুমকি দিচ্ছেন। আপনি বলছেন পুলিশের প্রতি বিশ্বাস আছে, আস্থা আছে, কিন্তু আপনার সংগঠনের ছেলেরা তারা তো পুলিশের প্রতি বিশ্বাস আস্থা রাখতে পারছে না, কি বলবেন? না, আমাকে যারা ভালোবাসে তারা আস্থা রাখে। হয়তো প্রশাসন ভাইয়েরা যেটা ল অ্যান্ড অর্ডার ফলো করা দরকার তারা মেনটেন করতে পারছে না, কারণ তারা চাকরির ওপর একটা চাপ আছে।
যেটা আমরা অনেক আগে থেকে দেখছি, আজকে নতুন নয়। দ্বিতীয় নম্বর কথা, বেশ কয়েক বছর ধরে শুধু বাংলায় নয়, পুরো দেশে ইসলামকে মিটাবার বা ইসলাম ধর্মকে মিটাবার একটা ষড়যন্ত্র একদল লোক রাজনীতি ক্ষমতা নিয়ে করার চেষ্টা করছে। সেই জায়গায় ধর্মীয় কাজেতে এত বাধা দেওয়া হচ্ছে, এটা উচিত নয়। আমার ভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া অনুযায়ী সংবিধান বিরোধী কাজ এটা।